हाई गाइस वेलकम बैक टू न्यू भिडियो। सो गाइस गवर्नमेंट आर्ट कलेजे कि मॉडल स्टाडिटा खूब इम्पर्टेंट। मॉडल स्टाडी जो खराब हो जाए ताहले कि परीक्षार खाता कैंसेल? यदि बोली हाँ ताहले कि करबे, परीक्षा देबे ना? अवश्य देबे ना, जेटा बोझा गेल। तो देखो मॉडल स्टाडिटा किन्तु खूब इम्पर्टेंट एक जिनिस गवर्नमेंट आर्ट कलेजे। प्रतिटा डिपार्टमेंट जे कटा डिपार्टमेंट आछे सब कटा डिपार्टमेंटे मॉडल स्टाडी देबे और मॉडल स्टाडिर साथे एक कम्पोजिशन देबे, कम्पोजिशनटा बोले देबे। एबार ব্যাপারটা হচ্ছে मॉडल स्टाडिते দেখা গেল আমি এইভাবে বসে আছি, আমি মডেল, তো তুমি আমাকে এইভাবে আঁকতে শুরু করলে, তো এইটার পরিপ্রেক্ষিতেই তোমাকে কম্পোজিশন সাজাতে হবে। তো এইটা হলো ব্যাপার। তো মডেল স্টাডিটা কীভাবে করবে, আর এখানেও সেম ব্যাপার, লাইন ড্রয়িং করবে, কোনো রকম শেডিং দেবে না। আর মডেল স্টাডিটা কীভাবে করবে সেটাই আজকের ভিডিওতে দেখাবো। একটা মডেলের ছবি এঁকে তোমাদেরকে দেখাবো যাতে তোমাদের সুবিধা হয়। আই থিঙ্ক আমার থেকে অনেক বেটার তোমরা আঁকবে, তবে আমি আমার সাধ্য মতো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আর মডেল স্টাডি কিন্তু সত্যি ভীষণ ইম্পর্টেন্ট। মডেল স্টাডির কাজ বাজে হলে খাতা কিন্তু ক্যান্সেল হলেও হতে পারে। তো আমার কাছে তো এখন বর্তমানে কোনো মডেল নেই বা কেউ মডেল হয়ে বসেও নি, তো সেই ক্ষেত্রে আমাকে রেফারেন্স ফটোগ্রাফির সাহায্যে তোমাদেরকে দেখাতে হচ্ছে। তো মেনলি দেখো এই ছবিটাতে আমি যেটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে, আমি কিন্তু আর কি ডিটেলসটা কম ধরবো। এখন যে ব্লকটা রয়েছে টোটাল ছবিটার, সেইটাকে আগে তোমাদেরকে ধরে দেখাবো যে ব্লকটা কোথা দিয়ে কীভাবে যাচ্ছে। এই ব্লকটাকে যদি তোমরা ধরতে পারো তাহলে কিন্তু বেশিরভাগ ছবির 90% ছবির যে স্ট্রাকচার সেটা নেমে আসবে। আর স্ট্রাকচারটা মেন হওয়াই কিন্তু গুরুত্বপূর্ণ। যদি স্ট্রাকচার ভুল হয়ে যায়, প্রপোর্শন ভুল হয়ে যায়, তাহলে কিন্তু ছবির পোর্ট্রেট মিলিয়েও কিছু কাজ আসবে না। তো চলো এবার তোমাদের আমি ড্রয়িংটা করে দেখাই। এখানে আমি তোমাদেরকে মূলত এটার যে স্ট্রাকচার ড্রয়িং সেটা করেই দেখাবো। তার কারণ স্ট্রাকচারটাতেই কিন্তু আমাদের 90% ভুল হয়ে যায়। যে দাঁড়ানো মানুষ মনে হচ্ছে হেলে পড়ে যাবে, বসা মানুষ মনে হচ্ছে শুয়ে পড়বে। ঠিক এই প্রপোর্শন আর স্ট্রাকচার ভুলের জন্যই কিন্তু আমাদের ছবির 99.9% গণ্ডগোল হয়ে যায়। পোর্ট্রেট মেলানো, হাত পায়ের আঙুল একটু প্র্যাকটিস করলেই হয়ে যায়, কিন্তু এই ওভারঅল স্ট্রাকচারটাকে ঠিকঠাক বসানো কিন্তু মেন জিনিস। তো আমি এখানে ফার্স্টে জিওমেট্রিক্যাল শেপ দিয়ে তো দেখেই নিলে কীভাবে স্ট্রাকচারটা দাঁড় করিয়ে নিয়েছি। তারপর আরও জিওমেট্রিক্যাল শেপের ইউজ করে হাত, পা, জামা কাপড়ের ভাঁজগুলো ধরে নিচ্ছি। তো তোমরাও ঠিক এইভাবে যদি স্টার্টিংটা করো তাহলে তোমাদের ছবির প্রপোর্শনেও কোনো গণ্ডগোল হবে না, ছবির স্ট্রাকচারটা অটোমেটিক সঠিকভাবে দাঁড়িয়ে যাবে। তো আমি তোমাদেরকে বলবো এইভাবে প্র্যাকটিস করতে, আর তোমাদের জন্য আমি টোটাল ডিটেল করে দেখাচ্ছি। আর স্ট্রাকচার দাঁড়িয়ে যাওয়ার পর এরপর আস্তে আস্তে ডিটেল করবে, কিন্তু ফার্স্টেই স্ট্রাকচারটা করতে হবে। এবার চলো চোখ নাক মুখটা একটু করে দেখাই। তো এখানে আমি পোর্ট্রেট মেলাচ্ছি না, তোমরা চেষ্টা করবে পোর্ট্রেটটা মেলানোর, তবে পোর্ট্রেট সম্পূর্ণ না মিললেও হবে। মডেল স্টাডির ক্ষেত্রে পোর্ট্রেট সম্পূর্ণ না মিললেও কোনো অসুবিধা হয় না। তবে আমি তোমাদেরকে বলবো পোর্ট্রেটটা মেলানোর। সব এক্সামিনার তো সমানভাবে খাতা চেক করেন না, পোর্ট্রেটটা একটু মেলানোর চেষ্টা করবে। আর আমি তোমাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি যে কীভাবে ফার্স্ট বেসিক স্ট্রাকচারটা ধরবে, তারপর একটু একটু করে স্ট্রাকচার ওয়াইজ জিওমেট্রিক্যাল শেপ দিয়ে, লাইন ড্রয়িং দিয়ে ধীরে ধীরে বার করবে। তারপর যদি ডিটেলটা করো দেখবে ছবির প্রপোর্শনেও কোনো গণ্ডগোল হবে না। বসা ফিগারকে বসাই মনে হবে, বসা ফিগারকে আর শুয়ে পড়া ফিগার মনে হবে না। তো এই কারণেই তোমাদেরকে এইভাবে ড্রয়িংটা করে দেখানো। এখানে দেখো আমি যে খুব ডিটেলভাবে কাজ করেছি তা নয়, তোমরা চাইলে হেডটাকে লুমিস মেথডে যে গোল সার্কেলভাবে ইউজ হয় সেইভাবেও করতে পারো, বা আমি যেভাবে একটু একটু ধরে শেপ দিয়ে করলাম সেটাও করতে পারো। টোটালটাই তোমার সুবিধার ক্ষেত্রে তুমি ইউজ করবে। তবে যেটা বলছিলাম যে তোমরা যদি আগে এই স্ট্রাকচারটা এইভাবে ধরে নাও, এরপরে ধরে ধরে ছোটো ছোটো ডিটেলগুলো বার করতে পারবে। আর আমি আরও একটা ফিগার করেছি খুব হালকার ওপরে স্ট্রাকচার দিয়ে, দেখো কি সুন্দর বসে আছে মনে হচ্ছে। তো তোমাদেরকে বলবো এই স্ট্রাকচারটা আগে ধরো, তারপর ডিটেলটা অটোমেটিক করতে পারবে। সো গাইস, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই।